আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরা বাংলাদেশে এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়ি যাব। প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছি। আর এই যে আম্মু আব্বু সবাই আমাদের সাথে ছিল। আর এখান থেকে আম্মু আব্বুরা চলে যায় আমাদের গ্রামের বাড়িতে। আর আমি শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। আসলে রাস্তা তেমন একটা আমরা চিনছিলাম না, অনেক বছর পরে গেছি। আর এই তো আমি রাইসানুর সকালবেলা এমনভাবে ওদের চাচাতো বোনদের সাথে খেলছিল, মনে হয় যে অনেক বছরের চীনা পরিচয়। আর এই ওদের আর এখানে অনেক ঠান্ডা ছিল তখন, মানে আমরা ইতালির থেকে যাওয়ার পরে কিন্তু ওয়েদার চেঞ্জ হয় নাই, তার জন্য ভালোই লাগছিল। বাংলাদেশে কিন্তু খুব গরম থাকে, এই জন্য আমরা জানুয়ারি মাসটা চিন্তা করেছি বাচ্চা সহ নিয়ে যাব। আর এরকম খোলামেলা পরিবেশে আমিরার খুব ভাল লাগছিল। নিজের থেকেও না অনেক ভাল লাগে গ্রামের এই দৃশ্যটা দেখতে। আর এখানে আসার পরে জিদ করছিল বেলুন দিয়ে খেলবে। এই তো সকাল সকাল নাস্তা করার জন্য আবার ঘরে চলে আসলাম। এসে দেখি খোলার পিঠা বানাচ্ছিল। আর খোলার পিঠা খোলাতে বানালে না অনেক ভালো লাগে। এই যে অনেক সহজে খুব তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে যায়, মেহমানদারি করতে অনেক সহজ। অনেক বছর পরে খোলার পিঠা খাচ্ছি, অনেক ভাল লাগছে। আর আমরা এখানে তেমন একটা ভিডিও করিনি, যতটুক পেরেছি। এই যে খোলার খুব সুন্দর পিঠা, এটা কিন্তু ফ্রাই প্যানে যখন আমরা বানাই তখন কিন্তু হয় না। আর আমার জামাই নারকেল দিয়ে খেতে খুবই পছন্দ করে, ওর থেকে মনে হচ্ছিল নারকেল চিনি আর এই পিঠা অনেক ভাল লাগছিল। আর এই যে আবারও চলে আসছি আমি রাইসানুর বাহিরে, কারণ কি এখানে পার্কে আমি যখন রেডি করে বের হই তখন দেখে, আর গ্রামে তো চারপাশ খোলা, তখন ওদেরকে বাধা দিয়ে রাখা অনেক কঠিন হয়ে গেছিল। আর এই যে এখানে আমার শাশুড়ির অনেক শাকসবজি লাগিয়ে রেখেছিল, এগুলো দেখার জন্য অস্থির হয়ে গেছে। আমার আমিরাত থেকে এই গ্রামের এই সবুজ দৃশ্যটা ওরতে খুব পছন্দ হয়েছে। মানে ওকে বিশ্বাসও হয় না, ও ইতালির থেকে গেছে প্রথমবার। ওর খুব ভালো লাগছিল, ও চারপাশে দেখছিল আর বলছিল অনেক সুন্দর সব কিছু। ইতালিতেও কিন্তু এরকম পরিবেশ আছে, কিন্তু আমরা তার প্রতিদিন বের হই না, যখন সময় পাই তখন বাচ্চাদেরকে নিয়ে যাই। আর এই যে আমার শাশুড়ি আমাদের জন্য চাল কুমড়া দিয়ে মোরব্বা বানাচ্ছিল। আর এই মোরব্বাটা আমার জামাইয়ের অনেক পছন্দ, কিন্তু আমার এত মিষ্টি জিনিস কিন্তু পছন্দ না, এই জন্য যাই হোক জামাইয়ের জন্য একটু দেখে রাখছি কেমনে বানাচ্ছে। ও যখন মানে এটা বানায় তখন দেখি এত মজা করে খাচ্ছিল, তার জন্য ভেবেছি এবার দেখে নিই, নিজের হাতে বানিয়ে খাওয়াবো। আর আমার শাশুড়ি এই চাল কুমড়াটা এর আগেই ফ্রিজে মানে রেখে দিয়েছিল, কারণ কি একটা মানুষ যাবে করবে, এটা তো আসলে সবসময় পাওয়া যায় না, তার জন্য সব কিছু রেডি করে রেখেছিল এর আগেই। আর এখানে নারকেল, দুধ, আদা, রসুন, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে দিচ্ছিল একসাথে। আর এটা আস্তে আস্তে যখন বরফটা খুলবে, শুধু পানি মানে দুধটা পানি দেওয়া যাবে না, দুধটা শুধু কমে আসবে, শেষ মোরব্বা হয়ে যাবে। আসলে আমার থেকে মানে এত ভাল লাগে না, তার জন্য এতটা কি বলবো, অনেক ভালো লাগে যারা মানে খায়, এটা পছন্দ করে, ওদের দেখলেই বোঝা যায়। আর আমার তো পছন্দ না, এই জন্য বুঝতেছি না কি বলবো। আমি কিন্তু এটা বানানোর পরে একবার একটু খেয়ে দেখেছিলাম, আমার থেকে মানে এত খারাপ লাগে না যতটা, মানে আমি এতটা মানে চাল কুমড়ার এই মোরব্বাটা খাই না, তারপরে একটা খেয়ে দেখেছিলাম, ভালোই লাগছিল। এই যে আমার জামাই আবার মাছ নিয়ে আসছে বাহিরের থেকে। আর গ্রামের বাড়িতে কিন্তু একদিন মনে হয় যে অনেক বড়, কারণ বললামই তো আমরা সবাই খুব সকালবেলা উঠে যাই। এই যে দুপুর টাইমে মাছ নিয়ে আসছে, নিজে মাছটা এনে নিজে কেটে ফেললো।
এই তো মাছ কাটাকাটি শেষে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে ছাদে উঠে যায়। আর ছাদটা না অনেক ভালো লাগে, চারপাশে সব কিছু একসাথে দেখা যায়। আমি যখনই সময় পেতাম আগে ছাদে আসতাম। এই যে আমিরা তো এত খুশি, ছাদের থেকে গাছের থেকে পেঁপে পারবে। আমি বলছিলাম এটা খুব ডেঞ্জারাস, কিন্তু ও সব কিছু এত খোলামেলা পেয়ে আমার কোনো কথাই আর শুনছিল না। আর এই যে ছাদে আসার সাথে সাথে আমার হাজব্যান্ডের কাজ শুরু হয়ে গেছে। উনি যেখানে যাবে তার একটা না একটা কাজের চোখে পড়বে। আর আমরা আমের দিন আসলে কিন্তু অনেক ভালো হতে দেখলাম। ছাদের থেকে কিন্তু আমও পাড়া যাবে, কাঁঠাল পাড়া যাবে, কত কিছু। যাই হোক, আজকের জন্য এখানেই বিদায় নেব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দিব।